এরপরে প্রশ্ন হলো, নামাজের সামনে দিয়ে যাওয়া কি? কেউ আবার সামনে খুঁটি রাখে, এটার মাসআলা কি? দেখুন, কোন ব্যক্তি যখন নামাজ পড়ে, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা গুনাহের কথা, নাজায়েজ কথা। এটা করলে গুনাহ হয়, কারণ নামাজি ব্যক্তির নামাজের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি হয় হাঁটাহাঁটি করলে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি না করে বরং অপেক্ষা করা, যদি কোনো কারণে পার হইতো এক পাশ থেকে আরেক পাশে, তো ওই সময় পার না হয়ে প্রয়োজনে দাঁড়িয়ে থাকাটা এত গুরুত্বপূর্ণ। যদি কেউ বুঝতো নামাজি ব্যক্তির সামনে হাঁটলে কত বড় অপরাধ হবে, এর জন্য আখিরাতে কত বড় প্রায়শ্চিত্ত করতে হবে, যদি কেউ বুঝতো, তাহলে 40 পর্যন্ত, অর্থাৎ 40 দিন পর্যন্ত দাঁড়ায় থাকাটাও তার জন্য সহজ হতো ওই আযাব ভোগ করার চাইতে। 40-এর মানে 40 দিন, অনেকে 40 আরো বিভিন্ন ব্যাখ্যা করেছেন। তো এরকম একটা ব্যাপার হলো নামাজের সামনে হাঁটাহাঁটি করা। নামাজের সামনে দিয়ে হাঁটাহাঁটি করা যাবে না। বিশেষ করে এখানে মা বোনরা আছেন, আপনারা যখন বাসা বাড়িতে নামাজ পড়েন, দেখা যায় ছেলে মেয়েরা সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে, আছে না নেই? একবারে বেবুজা ছেলে, মনে করেন বেবুজা মেয়ে, 2 বছর 2.5 বছর, ও বুঝে না, তার কথা ভিন্ন। তারপরও তাকে নিয়ন্ত্রণ করতে পারলে ভালো, কিন্তু 3-4 বছর বয়স হয়ে গেলে যখন বাচ্চা কথা বলে, বুঝতে শিখে, তাকে বুঝাতে হবে বাবা নামাজের সময় সামনে যেতে হয় না, তাকে বোঝাতে হবে। এরপর যদি সে হাঁটাহাঁটি করে, ওর তো আর গুনাহ হবে না, ওর তো আর অ্যাকাউন্টই ওপেন হয় নাই। কিন্তু আমাদের দায়িত্বশীল থাকার চেষ্টা করতে হবে। ও হাঁটাহাঁটি করলে বড়দের মতো না, কিন্তু বড়রা কোন অবস্থাতে হাঁটাহাঁটি করলে তাদের গুনাহ হবে, খুব সাবধান। আর লাঠি রাখার কথা যেটা বলছেন, এটাকে সূত্রা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, কেউ যদি নামাজ পড়ে সে যেন এমন জায়গায় নামাজ পড়ে যে ওয়াল সামনে থাকে, পিলার বা কোনো কিছু সামনে থাকে। তাহলে সূত্রা যদি সামনে দিয়ে দেন, তাহলে সূত্রার বাইরে দিয়ে যে কেউ হাঁটাচলা করতে পারবে, মনোযোগের ব্যাঘাত হবে না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জন্য তার সাথে লড়াই লিপ্ত হয়, প্রয়োজনে ওরে মেরে হলেও থামায় যেন। বুঝতে পারছেন? আপনি নামাজ পড়তেছেন, আপনার সামনে দিয়ে কেউ যাচ্ছে, আমাদের দেশে সাধারণত এত সামনে দিয়ে যায় না কেউ, একটু দূর দিয়ে যেতে পারবে, অসুবিধা নেই। 2-3 কাতার দূর দিয়া সূত্রা না থাকলেও যেতে পারবে, কারণ এটাতে নামাজি ব্যক্তির মনোযোগ নষ্ট হয় না। কারণ অনেক দূর দিয়ে গেলে, একদম সামনে দিয়ে গেলে তো তার মনোযোগ নষ্ট হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সামনে দিয়ে গেলে তার সাথে যেন সে লড়াই করে। এই লড়াই করা মানে হলো তার জন্য বাধা দেয়, অন্তত হাত দিয়ে ইশারা দিয়ে হলো যেন বাধা দেয়। আমি মদিনাতে একবার মসজিদে নববীতে দেখেছি, কি বলে এটাকে, রিয়াজুল জান্নাতে এক আরাবিয়ান নামাজ পড়তেছে, সামনে দিয়ে রিয়াজুল জান্নাত তো কিয়ামতের ময়দানের মতো, একজনের গায়ে একজন উঠে, এরকম অবস্থা, ছোট্ট জায়গা, অনেক মানুষ। তো তার সামনে দিয়ে এরকম যাচ্ছে, লোকটা প্রথমে এরকম নামাজের মধ্যে আছে, হাত বাড়ায় দিছে, মানে বুঝাইতেছে আমি নামাজে আছি, হাত বাড়ায়া আবার হাত বেঁধে নামাজ পড়তেছে। লোকটা তারপরেও ওইটা পাত্তা দেয় নাই, আবার সামনে দিয়ে যাওয়া ধরছে। এই দ্বিতীয়বার যখন বাধা দিছে, এবার আরো জোরে ধাক্কা দিছে, লোকটা আবার যাওয়ার চেষ্টা করছে। এরপরে দেখলাম যে এরকম জামার কলাটার মোচড় করে ধরে একটা টান দিল, পড়ে গেল লোকটা, নামাজের মধ্যে কিন্তু সব, ওই লোক কিন্তু নামাজ পড়তেছে। তার মানে নামাজি ব্যক্তির সামনে কোন অবস্থাতে যেতে, এর মানে আবার এরকম না যে আমলে কাসির হয়ে গেলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে, যে আপনি একেবারে মারামারিতে লিপ্ত হয়ে গেলেন ওখানে, তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে। উদ্দেশ্য হলো যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা এত ভয়ঙ্কর যে আপনি নামাজ অবস্থায় আসলেও আপনার বিভিন্নভাবে অঙ্গভঙ্গি দিয়ে তাকে বুঝাইতে হবে আমি নামাজে আছি, সামনে দিয়ে হাঁটবা না। এই জন্য সূত্রা দিয়ে নামাজ পড়তে হয়।